Hello everyone, welcome you all to my class. Today we will start a new lesson of class 10, that is Fable, a poem written by Ralph Waldo Emerson. So who was Emerson? Emerson was an American essayist, lecturer and a poet, and his famous poems include Concord, Him and Brahma, and this poem, Fable, is actually a short story like poem. We all know what a fable is, isn't it? So a fable is a short story or a poem that teaches us a lesson. In a fable, living or non-living things are given human attributes and qualities so that they can speak or act like human beings. তো আমরা ছোটবেলাতে পঞ্চতন্ত্রের গল্প পড়েছি বা দেখেছি, তাই না? টিভিতে তখন পঞ্চতন্ত্র হতো, আমরা দেখতাম। পঞ্চতন্ত্রের গল্পতে কি হতো, যে পশু পাখিরাও কিন্তু মানুষের মতো কথা বলতো, ঘুরতো, চিন্তা ভাবনা করতো। তো এইরকমই ফ্যাবেল মানে হচ্ছে ছোট গল্প বা ছোট কোনো কবিতা যার একটা মোরাল কোনো লেসন থাকবে, নীতি কথা থাকবে। আমরা গল্পের শেষে দেখি না মোরাল লেসন থাকে, সেই এরকম ফেবেলের শেষে একটা নীতি কথা থাকবে। তো আমরা সোজা কথা অনেক সময় অনেক জিনিস বুঝতে চাই না, কিন্তু গল্পের আকারে যদি আমাদেরকে বলা হয় আমরা কেয়ারফুলি সেটাকে শুনি, চিন্তা ভাবনা করি এবং সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করি। তো কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত নয়, সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করি। তো ফেবেল এটাই, ফেবেল হচ্ছে গল্প আকারে মানুষকে নীতিবোধ বা নীতিশিক্ষা দেওয়ার একটা চেষ্টা। এখানে এই গল্পে আমরা পাবো মাউন্টেন এবং স্কুইরেলকে। মাউন্টেন আমরা জানি পর্বত, এবং স্কুইরেল একটা ছোট্ট কাঠবিড়ালি। তো এরা এই দুজনকে, একটা হচ্ছে নন লিভিং বিংস যেটা হচ্ছে মাউন্টেন, অ্যান্ড একটা হচ্ছে স্কুইরেল, এটাও হচ্ছে একটা ছোট অ্যানিমেল। তো এই দুটোকেই হিউম্যান অ্যাট্রিবিউটস অ্যান্ড কোয়ালিটিস দেওয়া হয়েছে। তো ওরা কিন্তু মানুষের মতো কথা বলতে পারছে, ওরা দুজনে ঝগড়া করছে। তো দেখা যাক ওদের ঝগড়ার বিষয়বস্তু। এখানে টপিকটাই হচ্ছে যে এভরি ইন্ডিভিজুয়াল has a special significance. No one is superior and no one is inferior. কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। এই পৃথিবীতে সবার সমান ভ্যালু রয়েছে, সমান সিগনিফিকেন্স বা তাৎপর্য রয়েছে। এটাই এই গল্পের মেন টপিক বা থিম। তো আমরা গল্পটা পড়ি, কবিতাটা পড়ি। রিড দ্য ফলোয়িং পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ার্ক। তো একদিন কি হচ্ছে, পর্বত এবং কাঠবিড়ালি দুজনের মধ্যে শুরু হয়ে গেছে কোয়ার্ল মানে ডিসপিউট বা ফাইট বলতে পারি আমরা, ঝগড়া শুরু হয়ে গেছে। অ্যান্ড দ্য ফরমার কল দ্য লেটার লিটল প্রিগ। ফরমার মানে ফার্স্ট মেনশন ইন দ্য পোয়েম। ফার্স্ট আমরা কার কথা উল্লেখ করেছিলাম না, মাউন্টেন। কল দ্য লেটার মানে মেনশন লেটার। স্কুইরেল, তো প্রথমজন মাউন্টেন কাকে বলছে, স্কুইরেলকে বলছে। কি বলছে, লিটল প্রিগ। এবারে স্কুইরেল তো আকারে ছোট না, তো সেই জন্য বলছে লিটল। তো ওকে মানে একটু তুচ্ছ জ্ঞান করেই বলছে লিটল প্রিগ। প্রিগ কারা হয়, সেলফ রাইটিয়াস আর মোরালিস্টিক পার্সন যারা হয়, যারা নীতিবাগীশ, কথায় কথায় জ্ঞান দেয়। তো বলছে এই পুচকে নীতিবাগীশ তুই। বান রিপ্লাইড, তখন বান ইন দ্য সেন্স লিটল। ছোট কাঠবিড়ালি কি ছোট খরগোশকে আমরা বান বলে থাকি। ইন ডায়ালেক্ট, কথ্য ভাষাতে আমরা ছোট কাঠবিড়ালি বা ছোট খরগোশ এদেরকে বান বলি। তো বান রিপ্লাইড, এখানে বান হচ্ছে ওই স্কুইরেল। ও রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে, প্রত্যুত্তর দিচ্ছে কি, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। পর্বত তো বিশাল হয় আয়তনে, তো বলছে হ্যাঁ নিঃসন্দেহে তুমি বিশাল আকারের, বিশাল বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু অল সর্টস মানে অল কাইন্ডস অর অল টাইপস, সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, সিজন শীত গ্রীষ্ম বর্ষা, সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রয়োজন। মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার। তো একটা বছর যদি আমাদেরকে তৈরি করতে হয়, তো একটা বছরে শুধুমাত্র তো বর্ষাকাল বা শুধু গ্রীষ্মকাল বা শুধু শীতকাল দিয়ে একটা বছর চলবে না। তো বছরের জন্য আমাদের গরম প্রয়োজন, আমাদের বৃষ্টি প্রয়োজন, আমাদের শীতের প্রয়োজন। তো সমস্ত ঋতু, সমস্ত সিজনসগুলো আমাদের প্রয়োজন। অ্যান্ড টু মেক আপ আ স্ফিয়ার অ্যান্ড আ স্ফিয়ার, এই পৃথিবীর যদি পরিধিটা সম্পূর্ণ করতে হয়, সেটাতেও কিন্তু অল সর্টস অল কাইন্ডস অফ থিংস প্রয়োজন। তো একটা ব্রহ্মাণ্ড বা একটা পুরো পৃথিবীর পরিধিকে ব্যাপ্ত করতে গেলে যেমন সমস্ত রকমের জিনিস প্রয়োজন হয়, একটা বছরকে সম্পূর্ণ হতে গেলে যেমন সমস্ত ধরনের সিজন প্রয়োজন হয়, ঠিক সেই রকম সমস্ত জিনিসেরই সিগনিফিকেন্স বা ভ্যালু রয়েছে।
অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তো স্কুইরেল বলছে আমি তো খুব ছোট জায়গা অধিকার করে রয়েছে পৃথিবীর বুকে, কিন্তু যতটুকুই আমি অধিকার করে রয়েছি, অকুপাই মানে হচ্ছে অধিকার বা দখল করা, যতটুকু স্পেস মানে জায়গা আমি অধিকার করে রয়েছি, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি এটাকে কখনোই অপমানজনক বা অমর্যাদাকর ভাবি না। আমি যতটুকু জায়গায় পৃথিবীর বুকে পেয়েছি এটাই ভ্যালুয়েবল আমার জন্য। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কি আমার মতো ছোট হতে পারবে? কাঠবিড়ালি বলছে কাঠবিড়ালি যদি পর্বতের মতো বিশাল আকারের না হয়, তাহলে পর্বত কি কাঠবিড়ালির মতো ছোট আকারের হতে পারবে? তাই পর্বত যেন উঁচু, তার যেমন সিগনিফিকেন্স রয়েছে, তেমনি কাঠবিড়ালি ছোট হলেও তারও তো মূল্য রয়েছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবার পর্বত তো অচল, সে তো নড়াচড়া করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, এক চুলও নিজের জায়গা থেকে সরতে পারবে না, যতই বিশাল আকার ধারণ করে থাকুক না সে। তাই কাঠবিড়ালি বলছে তুমি কি আমার মতো অর্ধেক চঞ্চলতাও পেতে পারো? আমি তো খুব চঞ্চল, এই এখানে তো একটু পরে ছুটি অন্য জায়গায় চলে যাব, তাই না? স্প্রাই মানে চঞ্চল, কিন্তু তুমি তো আমার মতো এত জীবন্ত, এত লাইভলি, এত চঞ্চল হতে পারবে না, তুমি তোমার এত বিশালতা নিয়েও এক চুলও জায়গা থেকে সরতে পারবে না। এবার নট হাফ সো স্প্রাই, আমার মতো কি, আমার মতো অর্ধেকও তুমি চঞ্চল নও, লাইভলি নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোরেল ট্র্যাক, আমি ডিনাই করবো না, অস্বীকার করবো না যে তুমি খুব সুন্দর স্কোরেলদের জন্য রাস্তা ট্র্যাক তৈরি করো। ট্যালেন্টস ডিফার, তো তাতে কি আছে, প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে, ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস হ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস, প্রত্যেক আলাদা ব্যক্তির আলাদা ধরনের গুণ রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, দারুণ একটা লাইন বলা হয়েছে, এইখানেই কিন্তু পুরো কবিতার সিগনিফিকেন্স লুকিয়ে রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, তো মানে ভগবান যে এই সমস্ত কিছু বিশ্ব সংসার রচনা করেছেন, তা সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন, ডিজাইন করেছেন, প্ল্যান করেছেন, সবাই সবাইকার জায়গায় নিখুঁতভাবে আছে। তাই যে ছোট জায়গা অধিকার করে রয়েছে সেও যেমন মূল্যবান, যে অনেকটা জায়গা অধিকার করে রয়েছে তারও কিন্তু মূল্য আছে। তো নো ওয়ান ইজ ইনফিরিয়ার অ্যান্ড নো ওয়ান ইজ সুপিরিয়ার। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এবারে দেখো পর্বতকে দূরের থেকে দেখলে মনে হয় না যে আমার যেন পর্বতগুলোর উপরে গাছ রয়েছে, পর্বতগুলোর পিঠে মনে হয় বড় বড় জঙ্গল পর্বত বহন করে রয়েছে, সেটাই বলছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি স্কুইরেল, আমি আমার পিঠে জঙ্গলগুলোকে বইতে পারবো না, নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তো তাতে কি হয়েছে, তুমিও কি আমার মতো বাদাম ভাঙতে পারবে? তো স্কুইরেল তো খুব নাট খেতে ভালোবাসে এবং নাট ভাঙতে পারে, তো ওটা ওর একটা ট্যালেন্টও মনে করছে। তো বলছে তুমি কি আমার মতো ক্র্যাক করতে পারবে নাট? ক্র্যাক মানে হচ্ছে ভাঙা, টু স্প্লিট। তো বলছে তুমি যেটা পারবে না সেটা আমি পারি, আবার আমি যেটা পারবো না সেটা তুমি পারো। তাহলে তুমি যেগুলো পারো না সেটা যখন আমি পারি, তাহলে তুমি আমার থেকে মহান কি করে হবে? আমিও তো এমন অনেক কিছুই পারি যেগুলো তুমি করতে পারবে না। তো এটাই এই কবিতার মেন টপিক। তো তোমরা পড়ো, কবিতা খুব সুন্দর, এমনকি প্রশ্নও এখান থেকে খুব সহজ আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কবিতার যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে ডিফিকাল্ট ওয়ার্ডের, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো অসুবিধে হলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। অন্য আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, এবং পারলে আমার এই ফেসবুক পেজে নজর রেখো, এবং একটা ইউটিউব চ্যানেলও আছে যার লিঙ্ক পরে আমি দিয়ে দেবো, পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।